নমস্কার বন্ধুরা, রসিবসী বাঙালিয়ানাতে আমি সুজাতা সবাইকে জানাই সুস্বাগতম। আশা করি প্রত্যেকেই ভালো আছেন আর আমিও আপাতত ভালো আছি। তো আজকে আবার একটা রান্নার ভিডিও নিয়ে হাজির হয়েছি। এটাও একটা কমন রেসিপি, কিন্তু এটা কিন্তু একদম পাঞ্জাবি ডিশ, যেটা ছোলা কিমা বা ছোলে কিমা বলতে পারেন। মাটন কিমা দিয়ে ছোলে মশলা। এই ছোলে মশলাটা আমি কিভাবে বানালাম সেটাই, মানে ঘরোয়া পদ্ধতিতে বাঙালি স্টাইলে, সেটাই চলুন আপনাদের সঙ্গে আজকের ভিডিওতে শেয়ার করি। ছোলে মশলা বানাবার জন্য আগেই যে কাবলি চানা সেটাকে ভিজিয়ে নিয়েছি। এটা আগের দিন রাত্রেই ভিজিয়ে নিয়েছি। যেদিনকে রান্না করব তার আগের দিন ভিজিয়ে নিলেই ভালো হয়, না হলে মিনিমাম 3-4 ঘন্টা একটু গরম জল দিয়ে ভেজালেও কিন্তু হয়। তো এটা সারা রাত ভেজানো থাক। পরের দিনকে আমি এটাকে ধুয়ে নিয়ে আবার পরিষ্কার জল দিয়ে তারপরে এটাকে প্রেসারে সিটি দিয়ে নেব। ভিডিওটা দেখে যদি ভালো লাগে ভিডিওটা তাহলে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, ও চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। দেখুন, পরের দিনকে সকালে চানাটা ভালো করে ধুয়ে নিয়ে ফ্রেশ জল দিয়ে তারপরে কিন্তু আবার ফ্রেশ জল দিয়ে প্রেসার কুকারে দিয়ে দিলাম। এরপরে আমি কিন্তু এর ভিতরে কিছুই অ্যাড করছি না। এর মধ্যে আমি এবার ঢাকনাটা বন্ধ করে ছোট বার্নারে এটাকে মোটামুটি 4-5টা সিটি দিয়ে নেব। 4-5টা সিটি, প্রথম সিটিটা হাই ফ্লেমে আসবে, তারপরে মিডিয়াম হিটে 4-5টা সিটি দিয়ে নেব। তাতে কিন্তু চানাটা গলে যাবে না, কিন্তু চানার কোয়ালিটি অনুযায়ী কম বেশি সিটি দিয়ে নেবেন। তো এরপরে দেখুন কর্তামশাই সমস্ত কিমাটা চপ করে নিচ্ছে। অনেকেই জানতে চান যে কিমা আমি বাড়িতে কিভাবে বানাই। হ্যাঁ, আমি তো বানাই না, আমার কর্তামশাই মানে মাটন হোক চিকেন হোক সবের কিন্তু কিমা এরকমভাবে বাড়িতে বানিয়ে দেন। তো দেখুন সে কিমাটা সম্পূর্ণ বানিয়ে দিল। মোটামুটি 4-5টা মাটন দিয়েই কিন্তু কিমাটা বানানো হয়েছে। কতটা হবে, 200-250 গ্রাম হবে হয়তো। আর এখানে 200 গ্রাম মতন হয়তো 4 কাবলি চানা নিয়েছিলাম, সেটা ফুলে এরকম এক প্রেশার কুকার হয়েছে আর একদম সফট হয়ে গেছে। এইটা সম্পূর্ণটা রান্না করব না। নিয়েছি কিছুটা টমেটো, একটা গোটা রসুন, 5-6টা কাঁচা লঙ্কা, আদা, 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ। এখানে ঘি নিয়েছি, এটা আমুলের দেশি ঘি, যদিও এটা ঝর্ণার শিশিতে নিয়েছি সর্ষের তেল। মশলার মধ্যে নিয়েছি 1 চামচ ধনের গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এটা অপশনাল, রঙের জন্য দিয়েছি 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো, 1/4 চামচ গরম মশলা, 1 চামচ জিরের গুঁড়ো, একটা শুকনো লঙ্কা, 2 টুকরো দারচিনি, 3-4টে লবঙ্গ, 2টো ছোট এলাচ, একটা তেজপাতা, সামান্য ধনে পাতা, কসুরি মেথি, আর স্বাদের ব্যালেন্সের জন্য নিয়েছি আমি এখানে গুড়টাও নিয়েছি 1/2 চামচ। তবে আপনারা গুড়ের জায়গায় চিনিও দিতে পারেন, আর গুড় চিনি এটা অপশনাল, না চাইলে স্কিপও করতে পারেন। তো দেখুন চানাটা আপনাদের কাছে এনে দেখাচ্ছি, একদম কিন্তু নরম হয়ে গেছে, কিন্তু গোটা আছে। এর থেকে কিছুটা চানা আমি তুলে রাখবো। এটা দিয়ে আমি স্যালাড বা অন্য কোনো সময় এরকম সিদ্ধ খেতে ভালো লাগে, তো আমি এটা দিয়ে প্রোটিন স্যালাড বানাবো। সেই রেসিপি অবশ্য দেখানো হয়ে গেছে, আপনারা মনে হয় আশা করি প্রোটিন স্যালাড দেখে নিয়েছেন। তো এটা বিকেলবেলা খেলে কিন্তু বেশ ভালো লাগে, বা সকালবেলাও কিন্তু খেতে পারেন। পেটটাও ভরায় আর হাই প্রোটিনটাও পাওয়া যায়। তবে এক্স্যাক্ট মাপটা বলতে পারবো না। আর এখানে মাটন যখন এনেছিলাম 4-5 টুকরো রেখেছিলাম, তাতে যা ওজন হয়েছে। তবে একটু চর্বিওয়ালা মাটন রেখেছিলাম, বোনলেস, সেইটা দিয়ে কিমাটা তো কর্তামশাই দেখলেন বানিয়ে নিয়েছি। এবার এই মাটনটার মধ্যে আমি 1/2 পাতিলেবুর রস মাখিয়ে রেখে দিলাম, আর কিছুটা যে কাবলি চানা তুলে নিয়েছি। এবার এই কাবলি চানাটা একটা সসপ্যানের একটা বাটিতে ঢেলে নিয়ে তারপরে ওই সেম প্রেশার কুকারেই আমি এই মাটন কিমাটাকে ভালো করে সিটি দিয়ে নেব। মাটন কিমাটা কিন্তু আমার আধ ঘন্টা থেকে 1 ঘন্টা পাতিলেবুর রস মাখানো ছিল। তো এবার আমি এটাকে সরিয়ে নিলাম। এরপরে আমি দেখুন এই সম্পূর্ণ মাটন কিমাটা এইটা এবার এই প্রেশার কুকারে দিয়ে এটাকে মোটামুটি 5-6টা সিটি দিয়ে নেব। কেন কি চিকেন হলে কিন্তু কষাতেই সিদ্ধ হয়ে যায়, আর মাটনটা একটু টাইম লাগে বলে এটাও সিদ্ধ হয়ে যায়, কিন্তু একটু সফট হবে আর খেতে ভালো হবে। আর আমি তো ইনস্ট্যান্ট তাড়াতাড়ি রান্না করতে চাই, সেই জন্যই আমি এটা সিটি দিয়ে নেব। আর আমি
এখানে কিচ্ছু কিন্তু ইউজ করছি না, সামান্য একটুখানি লবণ দিয়ে আর জল দিয়ে আমি এটা প্রেশার দিয়ে নেব। তো দেখুন লবণটা দিয়ে দিলাম, এরপরে আমি একটু পরিমাণ মতন জল দিলাম, তবে খুব বেশি জল দেব না। যে এবার এটা ঢাকা বন্ধ করে আমি লো টু মিডিয়াম হিটে মোটামুটি 5-6টা সিটি দিয়ে নেব। এতে করে মাটনটা একদম সফট হয়ে যাবে, আর কষানোর পরে তো কষাতে কষাতে তো আরোই সফট হবে। তো দেখুন প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি, পাশে আমার ভাতও রান্না হচ্ছিল। এটা দিনের বেলা, আর রাত্রেবেলা আমি অবশ্য রুটি দিয়ে এই ছোলে কিমাটা খেয়েছি। তো যাই হোক, এটা প্রেশার আসুক, ততক্ষণে আমি কিন্তু অন্য কাজ করে নেব। যতক্ষণে মাটনটা মানে সিটি আসছে, সফট হচ্ছে, ততক্ষণে আমি মশলা রেডি করে নেব। তো চলুন মশলাটা কিভাবে রেডি করছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি। প্রেশারটা রিলিজ হওয়া পর্যন্ত প্রেশার কুকারটা কিন্তু গ্যাসের ওপরেই বসানো রইল। যতক্ষণ মাটনটা প্রেশার থেকে নর্মাল রিলিজ হচ্ছে, ততক্ষণ আমি কিন্তু এই রসুন, কাঁচা লঙ্কা, আদা সঙ্গে কিছুটা পেঁয়াজ দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এটা ফাইনলি চপড করেও দিতে পারেন। তো আমি এটা পেস্টই দেবো। তো আদা দিয়ে দিলাম, রসুন দিয়ে দিলাম, আর কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। আর ঝালটা আপনারা অবশ্যই আপনাদের প্রয়োজন অনুযায়ী কম বেশি দেবেন। আর এখানে সামান্য একটু পেঁয়াজ দিলাম। আর আপনারা এখানে শুকনো লঙ্কা বা ঝাল লঙ্কা খেতে চাইলে সেটাও কিন্তু দিতে পারেন। এবার সামান্য একটু জল দিয়ে এটা স্মুথ পেস্ট বানিয়ে নিচ্ছি। তো এবার ঢাকা বন্ধ করে এটা পেস্টটা বানিয়ে নিলাম। তো দেখুন পেস্টটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। এবার প্রেশারটা নর্মাল রিলিজ হলো কিনা দেখে নিয়ে ঝটপট করে রান্নাটা করে নেব। কাবলি চানাটাও যেহেতু বয়েল করা হয়ে গেছে, আর মাটনটাও সিদ্ধ হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যে প্রেশারটা কিন্তু রিলিজ হয়ে গেছে। এইবার আমি ঢাকনাটা খুলে নিয়ে দেখাচ্ছি মাটন কিমাটা কেমনভাবে নরম হয়েছে। একদম নরম হয়ে গেছে। এইবার চলুন ঝটপট রান্নাটা করে নিই। আর কাবলি চানাটাও তো বয়েল করা আছে। তো গ্যাসটা অন করে আমি যেটাতে চানা বানাবো একটা সেজন্য এরকম একটা ননস্টিক কড়াই নিয়ে নিলাম। আপনারা এমনি নর্মাল কড়াইতেও করতে পারেন। কড়াইটা এবার ভালো করে গরম হলে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ মতন সর্ষের তেল। তেলটা দেওয়ার সময় সবসময় বলি অপশনাল, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি দেবেন। এবার তেলটা একটু গরম হলে এর মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা ঘি। আর এটা কিন্তু আমুলের দেশি ঘি। আগেই বললাম যে কোনো পাঞ্জাবি রান্নাতে সর্ষের তেলের সঙ্গে ঘি দিয়ে রান্না করলে না ফ্লেভারটা দারুণ আসে, আর আমি সেটাই করি। তো ঘি আর তেলটা ভালোভাবে হয়ে গেলে, আর এই যে ঘিটা দেখালাম এই পাউচে ছিল, ওই জন্য আমি এটা শিশিতে ঢেলে নিয়েছি। এবার ঘি তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম একটা গোটা শুকনো লঙ্কা সামান্য একটু ফাটিয়ে, তারপরে যে 2 টুকরো দারচিনি, 3টে লবঙ্গ আর 2টো ছোটো এলাচ নিয়েছিলাম, সেইগুলো একটু থেতো করে নিয়ে আর লবঙ্গর ফুলটা ফেলে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এইগুলোর থেকে সুন্দর একটা অ্যারোমা আসা পর্যন্ত ভেজে নেব। একটা তেজপাতাও 2 ফালি করে দিয়ে দিলাম। এরপরে এইগুলোকে একটুখানি হালকা 10 থেকে 20 সেকেন্ড নাড়াচাড়া করে তারপরে এখানে কুচিয়ে নেওয়া পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে এবার পেঁয়াজটা একটু হালকা রং ধরা পর্যন্ত কিন্তু আমি ভেজে নেব। তো আর এই সুন্দর এই গরম মশলার গন্ধটাও কিন্তু আসছে। আর পেঁয়াজটা সুন্দর করে রং ধরা পর্যন্ত ভাজা হতে থাক। পেঁয়াজটার থেকে যখন খুব সুন্দর একটা গন্ধ বেরোবে সেই সময় পর্যন্তই কিন্তু ভাজতে হবে। আর এটা কন্টিনিউ নাড়তে হবে, না হলে কিন্তু এক সাইডে লাল রং ধরবে, অন্য সাইড ভালো করে হবে না। দেখুন পেঁয়াজটা মোটামুটি বেশ সুন্দর লাল রং ধরে গেছে, তবে এর থেকে বেশি ভাজলে কিন্তু পোড়া পোড়া হয়ে যাবে, তখন কিন্তু আবার রান্নার স্বাদ বদলে যাবে। তো যখন এরকম ভাজা হয়ে গেল সেই সময় আমি এর মধ্যে যে রসুন, আদা, কাঁচা লঙ্কা, সামান্য পেঁয়াজের পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা সম্পূর্ণ ঢেলে দিলাম। যেহেতু পেঁয়াজ রয়েছে, পেঁয়াজের রস রয়েছে, সেই জন্য এটা কিন্তু ভালো করে কষতে হবে, না হলে কিন্তু কাঁচা গন্ধ হবে। আমার মা একটা কথা বলতে, রান্নার টেস্ট তখনই হয় বা স্বাদ যখন রসিয়ে ভালো করে রান্না করা যায়, কষানোটাই কিন্তু মেন। তো এরপরে আমি দিয়ে দিচ্ছি লবণ, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, তারপরে গোলমরিচ গুঁড়ো, তারপরে এখানে যে জিরের গুঁড়ো নিয়েছি, তারপরে নিয়েছি ধনের গুঁড়ো, সবটাই। এখানে আপনারা কিন্তু চাইলে চানা মশলা দিতে পারেন, কিন্তু চানা মশলা দিয়ে আমার কিন্তু সেরকম স্বাদ লাগে না। তারপরে এখানে দিয়ে দিলাম যে টমেটো কুচোনোটা নিয়েছি সেই টমেটো।
টমেটো দিয়ে মশলার সঙ্গে ভালো করে কষতে থাকবো। মশলাটা যেহেতু গুঁড়ো মশলা, জ্বলে না যায় সেই জন্য গ্রাইন্ডার জারটার মধ্যে একটু জল দিয়ে সেই জলটাও ঢেলে দিলাম। এইবার টমেটোর থেকে জল বেরোবে, প্লাস এই সম্পূর্ণ মশলাটা ভালো করে কষে টমেটোটা গলে তেল ছাড়া পর্যন্ত কিন্তু আমি সম্পূর্ণ মশলাটাকে ভাজা ভাজা করে কষিয়ে নেব। মশলাটা যখন ভালো করে তেল ছেড়ে একদম ভাজা ভাজা হয়ে গেল আর টমেটোটাও সুন্দর করে গলে গেল আর সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে আর সব কিছুর কাঁচা গন্ধটা চলে গেল, সেই সময় আমি এর মধ্যে যে মাটন কিমাটা সিদ্ধ করে রেখেছিলাম সেই মাটন কিমাটা জল সমেতই কিন্তু দিয়ে দিলাম। মাটন কিমাটার ভিতরেও কিন্তু জল ছিল। এইবার এই জলটাও কিন্তু আমি ভালো করে মশলার সঙ্গে মাটন কিমাটাকে কষিয়ে নেব। মাটন কিমাটা কষিয়েও তেল ছাড়া পর্যন্ত কষাবো। তার মানে বুঝতে পারছেন তো যে এই রান্নাটার কষানোটাই কিন্তু মেন। আর যদি আপনি না কষিয়ে রান্না করেন তাহলে কিছুক্ষণ বাদেই জল ছেড়ে দেবে আর স্বাদও হবে না আর কাঁচা কাঁচা গন্ধও থাকবে। তো দেখুন আমি একটু ঢাকাও দিয়ে দিয়েছিলাম। ঢাকা দিয়ে যখন এটা সুন্দর কষে জলটা টেনে বেশ তেল ছেড়েছে, চারপাশ থেকে দেখুন তেল ছেড়েছে। তেল আর ঘি যতটা দিয়েছি ওই একবারই দিয়েছি, আপনারা দেখেছেন। যখন এটা ভালো করে বেশ ভাজা ভাজা হয়ে গেছে, স্মেলটা যে কী অপূর্ব বেরিয়েছে সেটা বলার অপেক্ষা রাখে না। আর আমি কষানোর সময়তেই না, রান্নার যে কোনো রান্নাতেই আমি কসুরি মেথি দেওয়ার হলে কষানোর সময়তেই দিই, তাতে কিন্তু স্বাদটা অনেক বেটার হয়। আর দিয়ে দিলাম ওই স্বাদের ব্যালেন্সের জন্য 1/2 চামচ গুড়। এখানে আপনারা চিনি দিতে পারেন বা গুড় চিনি কিছুই না চাইলে সেটাও স্কিপ করতে পারেন। এবার কসুরি মেথি গুড়টাকে দিয়েও আবার মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইবার কিন্তু আমার মশলা তারপরে মাটন কিমা সুন্দর করে কষানো একদম কমপ্লিট। এইবার রান্নাটার কিন্তু স্বাদ হবে অপূর্ব। তো এই রান্নাটা যখন এইভাবে কষে গেল তখন আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে যে বয়েল করে রেখেছি যে কাবলি চানা, সেই কাবলি চানা। কাবলি চানাটার ভিতরেও কিন্তু সামান্য জল আছে। আর দেখুন কষতে কষতে একদম সুন্দর তেল ছেড়ে গেছে আর মশলাটা পরিমাণে কিন্তু অনেক কমেও এসছে। আর মাটন কিমাটা যেহেতু সিদ্ধ ছিল অতএব এটা সিদ্ধ হওয়ার আর কোনো চিন্তা নেই, একদম সফট হয়ে গেছে। আর এইবার আমি দেখুন এই সিদ্ধ করে নেওয়া সম্পূর্ণ কাবলি চানাটা আমি ঢেলে দিচ্ছি জল সমেত। কাবলি চানাটা ঢেলে দিয়ে এইবার কিন্তু ভালো করে মশলার সঙ্গে আমি মিশিয়ে নেব। এই কাবলি চানাটা যত লো হিটে ধীরে ধীরে রান্না করা যাবে তত মশলাটা কাবলি চানার মধ্যে বসে তত কিন্তু স্বাদ হবে। আসলে আগেকার দিনে মানুষ উনুনে রান্না করতেন আর ধিমা আঁচে রান্নাটা করলে তত বেশি স্বাদ হবে। এখন তো অত সময় নেই, তবু আমি মশলার সঙ্গে এই কাবলি চানাটা ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে ঢাকা বন্ধ করে মোটামুটি 15 থেকে 20 মিনিট আমি লো হিটে কিন্তু রান্নাটা করেছি। আমি কিন্তু জাস্ট ফুটিয়ে নিয়েই নামিয়ে নিই যতই এটা রান্না বা সিদ্ধ হয়ে থাক। এইবার দেখুন সব মশলার সঙ্গে কাবলি চানাটা ভালো করে মিশিয়ে সমান করে নিলাম। এইবার এটাকে আমি ঢাকা দিয়ে একদম লো হিটে 15 থেকে 20 মিনিট রান্নাটা করব। এতে করে কাবলি চানার মধ্যে মশলাটা ঢুকে সুন্দরভাবে রান্নাটা হয়ে যাবে। দেখুন 15 থেকে 20 মিনিট হয়ে গেল। এইবার আমি ঢাকনাটা খুলে দেখাচ্ছি যে কেমন হলো কিমা ছোলে বা ছোলে কিমা মশলা। একটা কী যে স্মেল বেরিয়েছে আর খেতে তো অপূর্বই হয়েছিল। আমার তো এটা খাওয়া হয়ে গেছে, এডিট করতে এটা অনেকটাই সময় লেগে গেল, মাঝখানে আবার বোনের রিং সেরিমনি এসে গেছিলো। আর আমাকে যেমন আমার কর্তামশাই স্কুলের বন্ধু অরিজিৎদা বলেছে যে এটা কি পার্সেল পাঠানো যাবে। তারপরে আমার হাজব্যান্ডের অফিস কলিগের দাদা, সে দিল্লিতে থাকেন, সেই দাদাও আমাকে লিখেছেন যে এটা রেসিপিটা পাঠিও। তো এই যে কমেন্টসগুলো আসে না, এতে আমি কিন্তু ভীষণভাবে ইন্সপায়ার হই। তো আরও তখন রান্না করতে ইচ্ছা করে, দেখাতে ইচ্ছা করে। যখন এটা সম্পূর্ণ হয়ে গেল নাড়াচাড়া করে দিয়ে দিলাম গরম মশলাটা আর দিয়ে দিচ্ছি সামান্য ধনেপাতা কুচোনো। গরম মশলা আর ধনেপাতা কুচোনো দিয়ে আমি কিছুক্ষণ এটা ঢাকা দিয়ে গ্যাসের ওপরেই রাখবো, তারপরে নামিয়ে একটা অন্য পাত্রে শিফট করে নেব। আর আমি কনসিস্টেন্সিটা দেখিয়ে দিয়েছিলাম অতটাই। আর এটা ঠান্ডা হলে না আরও একটু ঘন হয়ে যাবে। তবে আমি এই রেসিপিটা বানিয়েছি একদম ঘরোয়া পদ্ধতিতে। আমি মোটেও বলবো না এটা পাঞ্জাবি ডিশ হলেও আমি এটা মোটেও বলবো না যে এটা একদম ধাবা স্টাইলে হয়েছে। কেন ধাবাতে ওরা শুকনো লঙ্কা ইউজ করেন, মানে মোটা মোটা যে লাল মির্চ সেটা ইউজ করেন, তারপরে ফ্রেশ ক্রিম ইউজ করেন। তো সেইগুলো তো আমি কিছুই ইউজ করিনি, একদম ঘরোয়া পদ্ধতিতে আর অল্প মশলা দিয়েই কিন্তু তৈরি করেছি। নামাবার আগে আবার দিয়ে দিলাম 1 চামচ ঘি। এটাও কিন্তু অপশনাল, চাইলে দেবেন, না হলে এটা স্কিপ করবেন। এরপরে ঢাকা বন্ধ করে 5 মিনিট রেস্টিং টাইমে রাখবো, তারপরে আমি একটা অন্য পাত্রে শিফট করে নিচ্ছি।
5 মিনিট হয়ে গেল। এবার আমি একটা আগে থাকতেই পাত্র রেডি করে নিয়েছিলাম, এর মধ্যেই কিন্তু আমি সম্পূর্ণ কাবলি চানাটা বা ছোলে কিমাটা ঢেলে নেব। আর এই ছোলে কিমাটার স্মেলটা যে কী অসাধারণ বেরিয়েছে সেটা তো বলার অপেক্ষা রাখে না, আর কালারটাও হয়েছে দুর্দান্ত। কে বলবে যে এটার মধ্যে দিঘি মির্চ বা লাল মির্চ বা শুকনো লঙ্কার গুঁড়ো কিছু দেয়া নেই, একদম মনে হবে অনুষ্ঠান বাড়ির মতন। তবে আমি আবারও বলছি, এটা কিন্তু আমি একদম ঘরোয়া পদ্ধতিতে তৈরি করেছি। আমি খুব সামান্য মশলা দিয়েছি, যেগুলো প্লেটে দিয়ে দেখিয়েছি সেইগুলোই দিয়েছি, আর এক্সট্রা কোনো মশলা ইউজ করিনি। তো এইভাবে রান্না করলে আশা করি আপনাদেরও খেতে ভালো লাগবে। আর রোজকার জন্য এটা কিন্তু একটা দারুণ রেসিপি, হাই প্রোটিনে ভরপুর। আর এটা আমি মাটন কিমা দিয়ে বানিয়েছি, এটা কিন্তু চিকেন কিমা দিয়েও বানানো যায়। তাছাড়া আপনারা কিন্তু কিমা ছাড়াও কিন্তু বানাতে পারেন, এমনি পেঁয়াজ রসুন আদা বাটা কাঁচা লঙ্কা দিয়েও, তাতেও কিন্তু খেতে খারাপ হয় না। আর ছোলে ভটুরা খাওয়া যায়, বা লোকে বলে ছোলের সঙ্গে পুরি, কিন্তু আমি কিন্তু এটা রুটি দিয়েই খেয়েছি, গরম গরম রুটি দিয়েই খেয়েছি, সামান্য একটু ঘি মাখিয়ে রুটিটার মধ্যে। তো এটা আমি সম্পূর্ণ ঢেলে নিলাম, আর এইটা না ঠান্ডা হলে আরও একটু ঘন হয়ে যাবে। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। আর নামাবার আগে আবার একটু সামান্য ধনেপাতা কুচো দিয়ে আমি এটা সাজিয়ে নিলাম। আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে নতুনভাবে। আমি রসে বসে বাঙালিয়ানা সুজাতা। তো আমার এই ছোলে কিমা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানার অপেক্ষায় রইলাম। আর যে সুবীরদার দাদা অমিত দা দিল্লির থেকে আমাকে রেসিপিটা জানতে চেয়েছে, তো অমিতদাকেও আমি আরেকবার মেনশন করে দিলাম যে দাদা রেসিপিটা দিয়ে দিলাম, আপনি অবশ্যই দেখবেন আর এইভাবে বৌদিকে বানাতে বলবেন। আশা করি বৌদি তো বানাতে পারেনি, তবু এইভাবে আমি যেভাবে বানালাম একবার বানিয়ে দেখবেন যে কত দুর্দান্ত হয়। অ্যাটলিস্ট আমার তো ভীষণ ভালো লেগেছে, তেল মশলা ঝাল ছাড়া কিন্তু দুর্দান্ত স্বাদ হয়েছিল। তো আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, ও চ্যানেলটা যদি এখনও আমার সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন। তো আজকের মতন নমস্কার, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আর এবার কি আমার তো খাওয়ার পালা। এই যে আমি ছোলে আর এই রুটি নিয়ে নিয়েছিলাম, রুটির মধ্যে সামান্য একটু ঘি মাখিয়েছিলাম, সেটা আর খুলে দেখানো হলো না। এর সঙ্গে অবশ্য স্যালাড নেওয়া যায়, কিন্তু রাত্রেবেলা আমি শশা খাই না, আর স্যালাডও নেইনি। এর সঙ্গে খাওয়ার পরে খেয়েছিলাম একটা মিষ্টি। তো আজকের মতন বাই।